আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বইয়ের আলোচনা বইয়ের আলোচনা বাংলার কমপ্লিট হলেই আমাদের সাথে সাথে আমাদের অধ্যায়টি সাথে সাথে আমাদের বইটিও শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো, নেক্সট ভিডিও যেন আমি আপলোড দিলে সাথে সাথে তোমরা পেয়ে যাও। এখানে সকল বিষয় আমার চ্যানেলটিতে নবম শ্রেণীর সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে প্লে লিস্ট থেকে সংগ্রহ করতে পারো। তো আজ দেখো আমরা এখান থেকে আলোচনা করব যে বইয়ের আলোচনা। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে কোনো একটি বই নিয়ে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, এই আলোচনা লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে। বইয়ের আলোচনা করার আগে বইটি ভালোভাবে পড়ে নিতে হয়। একটি বইয়ের আলোচনা একজন করতে পারে, আবার একই বই নিয়ে কয়েকজন দলগতভাবে আলোচনা করতে পারে। তো দেখো এখানে আমাদের কিন্তু বইয়ে কিন্তু আমরা ঠিকই কম বেশি কবিতা, গল্প, রচনা সব কমপ্লিট করেছি পড়ে, ঠিক আছে? তোমরা এগুলো একটু পড়ে নেবে। দেন এখানে দেখো আমাদের কাজটা হচ্ছে এখানে বই বা গল্প বা কবিতা নিয়ে আলোচনা করি। নিজেরা দলে ভাগ হও, শিক্ষকের পরামর্শ নিয়ে একটি বই, গল্প বা কবিতা বাছাই করো। তারপর সেটির উপর একটি আলোচনা লেখো ও দলের সবার সামনে উপস্থাপন করো। একই বিষয়ের উপর দলের অন্যদের আলোচনা শোনো, এরপর পরস্পরের মতের উপর সমালোচনা করো। এভাবে আলোচনা সমালোচনার পরে নিজের আলোচনাটি নতুন করে লেখো। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে একটি গল্প বা কবিতা রচনা করার কথা বলা হয়েছে আমাদের সেই দলগতভাবে অথবা নিজেরা, ঠিক আছে? দেন সবাই একত্রিত হয়ে সেটা ক্লাসেও সবার সামনে উপস্থাপনা করতে বলা হয়েছে। তো চলো আমরা একটি এর নমুনা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আলোচনা সমালোচনা করে নিজের আলোচনাটি নতুন করে লেখো, ঠিক আছে? এই কাজটা আমরা করতে পারবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেলিনা হোসেন রচিত হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি পড়ি। সহপাঠীরা মিলে বইটি সম্পর্কে আলোচনা করি। আলোচনা শেষে বইটির বিষয়বস্তু অনুসারে আলোচনা লিখি। উত্তর: বইয়ের নাম হাঙর নদী গ্রেনেড, লেখক সেলিনা হোসেন, প্রকাশক অনন্যা প্রকাশ, ঠিক আছে? প্রকাশক হচ্ছে অনন্যা প্রকাশ, প্রকাশ কাল হচ্ছে 1976 সাল, ঠিক আছে? তো দেখো 1971 সালের বাংলাদেশের মুক্তি সংগ্রামের কাহিনী নিয়ে রচিত হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি সেলিনা হোসেনের এক অসাধারণ রচনা। এই উপন্যাসে তিনি মুক্তিযুদ্ধকালে গ্রামীণ জীবনের ঘটনা প্রবাহের সুনিপুণ ছবি অঙ্কন করেছেন। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে আছে বুড়ি চরিত্রটি। হলদিঘা গ্রামের দুরন্ত কিশোরী বুড়ি। কৈশোর থেকেই সে চঞ্চলতায় উচ্ছলতায় ভরপুর। নিয়তই অল্প বয়সে বিয়ে হয় বিপত্নিক চাচাতো ভাই গফুরের সাথে। সংসার জীবন বুড়ির ভালোই লাগে, কিন্তু গফুর তাকে বুঝতে পারে না। কখন কি বলে কি করে তা বোঝা তার পক্ষে কষ্টসাধ্য। গফুরের সাথে বিয়ে হওয়ায় সে রাতারাতি মা হয়ে যায়। গফুরের আগের ঘরের দুই ছেলে সলিম ও কলিমের। কিন্তু কিছুদিন পর বুড়ির নিজেরও একটি ছেলে সন্তান হয়, কিন্তু সে ছেলে আর 10টা শিশুর মতো নয়, সে বাক ও শ্রাবণ প্রতিবন্ধী। তার নাম রইস। এই গল্পটা নিয়ে কিন্তু একটি মুভিও আছে, ঠিক আছে? তোমরা যদি সার্চ করে দেখতে চাও তাহলে সেই মুভিটাও পাবে, ঠিক আছে? সেই মুভিটা তোমার বাংলা যে কোনো ইউটিউবে সার্চ দিলে এটা নিয়ে একটা মুভিও আছে, তো একটা চলচ্চিত্র ছবি তৈরি করা হয়েছে। এরই মধ্যে মারা যায় গফুর। ছেলেরা বড় হয়। বুড়ি সলিমকে বিয়ে দেয় রমিজার সাথে। কলিমের বিয়ে পাকাপাকি করার সময় শুরু হয় মুক্তিযুদ্ধ। বন্ধ হয়ে যায় বিয়ের আলোচনা। যুদ্ধের ঢেউ হলদিঘা গ্রামেও লাগে। সলিম মুক্তিযুদ্ধে যায়, কলিম থাকে পরিবারের দেখাশোনার জন্য। সলিম যুদ্ধে যাওয়ার 2 দিন পরেই স্টেশন যাওয়ার বড় রাস্তা দিয়ে মিলিটারিরা আসে হলদিঘায়। নদীর ধারে মিলিটারি ক্যাম্প করে। বুড়ি স্টেশনে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে এ দৃশ্য দেখে কলিমের নিরাপত্তার জন্য চিন্তিত হয়। কারণ সলিম মুক্তিযুদ্ধে গেছে সে খবর গ্রামের মনসুর মেম্বার মিলিটারির কাছে পৌঁছে দেয়। মিলিটারিরা সারা গায়ে সলিমকে খুঁজে বেড়ায়। শেষে সলিমকে না পেয়ে কলিমকে ধরে নিয়ে যায়। সলিমের তথ্য ও মুক্তিবাহিনীর খবর উদ্ধার করতে না পেরে কলিমকে পাকিস্তানি সৈন্য ও দস্যুরা বুড়ির সামনে নির্মমভাবে হত্যা করে। এর কয়েকদিন পরে পাশের বাড়ির হাফেজ ও কাদের বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে মুক্তি বাহিনীতে যোগ দেয়। মিলিটারিরা এ খবর পেয়ে তাদের বাবা রমজান আলীকে ধরে নিয়ে যায়। এর কিছুদিন পর হাফেজ ও কাদেরের নেতৃত্বে মিলিটারি ক্যাম্পে আক্রমণ করে একদল মুক্তিযোদ্ধা, কিন্তু গুলি ফুরিয়ে যাওয়ায় হাফেজ ও কাদের আশ্রয় নেয় বুড়ির ঘরে। মিলিটারিরাও পিছনে পিছনে ছুটে আসে। বুড়ি এক কঠিন
বুড়ি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। সেই সময় বুড়ি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রতিবন্ধী ছেলে রইসের হাতে এলএমজি তুলে মিলিটারির সামনে দাঁড় করিয়ে দেয়। মিলিটারিরা মুক্তিযোদ্ধা ভেবে রইসকে মায়ের সামনে গুলি করে হত্যা করে। নিজের সন্তানের জন্য দুঃখ না করে মুক্তিযোদ্ধাদের বাঁচানোর আনন্দে বুড়ি পরিতৃপ্তির হাসি হাসে। বিস্তৃত পটভূমিতে লেখা হাঙর নদী গ্রেনেড উপন্যাসে গ্রামীণ জীবনযাত্রা, নিম্ন মধ্যবিত্ত মানুষের পরিণতি ও আকাঙ্ক্ষা, পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, রাজাকার বাহিনীর অপতৎপরতা অতি সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। হলদিগায়ের প্রতীকী অবস্থানও উপন্যাসে সার্থকভাবে উঠে এসেছে। মূলত বুড়ি চরিত্রের মধ্য দিয়ে লেখিকা অবরুদ্ধ দেশের মুক্তিকামী মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন। সব মায়ের সকল স্বার্থ ত্যাগকে ঔপন্যাসিক প্রতিকায়িত করেছেন বুড়ির চরিত্রের মধ্য দিয়ে। তো এই ছিল আমাদের উত্তরটি। তো দেখো, সেই সাথে গল্প, বই বা কবিতা নিয়ে আলোচনা করি। এখান থেকে আমাদের যে গল্পটা আমরা একটা অনুত্তর দিয়েছি, তোমরা চাইলে নিজেদের মতো করে তৈরি করতে পারো। এক একজন এক একটা গল্প তৈরি করবে, ঠিক আছে? তো দেখো, সেই সাথে আমাদের বইটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই আমাদের বইটি সমাপ্ত হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।